বন্ধুরা, আজকে আমি অরেঞ্জ স্টিক বানাবো। তো নিয়েছি বাটিতে 6 কাপ জল। 6টা আইসক্রিমের মোল্ড আছে আমার, তার জন্য নিয়েছি আমি 6 কাপ জল। এইবার এই রসনা আছে, রসনা দিয়েই বানাবো। রসনার প্যাকেটগুলো আমি কেটে নিয়ে এক একটা করে রসনা সব এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো একটু চিনি। সামান্য একটু চিনি না দিলে টেস্টটা ভালো হবে না, কারণ আইসক্রিম একটু টক মিষ্টি এটাই ভালো লাগবে খেতে। ভালো করে এটা গুলে নেব, একটু বেশিক্ষণ সময় ধরে গুলতে হবে যাতে চিনিটা গলে যায়। আপনারা চিনিটা আগে জলের মধ্যে দিয়েও রাখতে পারেন বন্ধুরা, আমি সেটা আর করিনি, তার জন্য একসাথেই দিলাম। চিনিটা যদি জলের মধ্যে দিয়ে রাখলে অনেক তাড়াতাড়ি চিনিগুলো গলে যেত। আমার চিনিটা হয়ে গেছেও, মোটা দানা চিনি, ওই জন্য একটু সময় লাগছে গলতে। বাচ্চারা যখন বায়না করবে আইসক্রিম খাবো, তখন একটা কাজ করবেন, বাড়ির সামনে তো দোকান থাকেই রসনা, কি এখন গরমে সবার বাড়িতে রসনা কোয়াশ থাকছেই, ওগুলো দিয়েই বানিয়ে দেবেন। বাইরের জিনিসও খাওয়া হলো না, বাড়ির ভালো জিনিসটাই খাওয়া হলো। তাড়াতাড়ি বানানোর জন্য তো রসনাটাই বেটার, কি বলুন? আর একদিন আপনাদের সাথে শেয়ার করব, দুধ দিয়ে বানাবো আইসক্রিমটা, ওটাও একদিন শেয়ার করব। একদিন বানিয়েছিলাম, ভালোই হয়েছিল খেতে, ওটাও একদিন শেয়ার করব। তো আমার এটা গলে গেছে, গলাম রসনার জলটা গোলানো হয়েছে, ওটা আইসক্রিম মোল্ডের মধ্যে ঢালা হলো। এবার ক্যাপগুলো একে একে লাগিয়ে দেবো। এবার ফ্রিজের ডিপে ঢুকিয়ে দেবেন। 8 থেকে 9 ঘন্টা তো রাখতেই হবে, তারপর তৈরি হয়ে যাবে অরেঞ্জ স্টিক। 8 থেকে 9 ঘন্টা রেখে দিতে হবে, তবেই বরফটা জমবে, তবেই আইসক্রিম তৈরি হবে। তো আইসক্রিম তৈরি হয়ে গেছে, এবার বের করার প্রস্তুতি চলছে। তো ফ্রিজটা খুলে নিয়ে মোলটাকে বার করে নেব। আস্তে আস্তে মোলটাকে বার করে নিয়ে আইসক্রিমগুলো বের করে নেব। আইসক্রিমটা রেডি হয়ে গেছে, এই হচ্ছে আইসক্রিম, স্টিক আইসক্রিম। কেমন হয়েছে বন্ধুরা, একবার ট্রাই করবেন। ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন।